ओम नमो भगवते वासुदेवाय। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে আজকে আবৃত্তি হলো এবং আমরা ভগবত কথা আস্বাদন করব। देवान् भावयतानेन ते देवा भावयन्तवः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यत। देवतागण আমাদের যজ্ঞের দ্বারা আমরা দেবতাদিগকে সন্তুষ্ট করে দেবতাগণ আমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে আমাদের অভীষ্টবর প্রদান করবেন। এভাবে একে অপরের সংবর্ধনা করলে আমাদের উভয়ের মঙ্গল সাধিত হবে। ভগবান এই কথাটি তিনি আমাদের জানিয়ে দিলেন। আমরা এর আগের শ্লোকেই শুনেছি, ভগবান বলছেন যজ্ঞের সহিত প্রজাগণকে সৃষ্টি করে ব্রহ্মা বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সমৃদ্ধি লাভ করো এবং উন্নতি লাভ করো। এই যজ্ঞের দ্বারা ভগবান বলছেন তোমরা দেবতাদিগকে সন্তুষ্ট করো এবং তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতাগণও তোমাদের অভীষ্ট প্রদান করবেন। ইষ্টান ভোগান ইব দেবা দশ্যন্তে যজ্ঞ ভাবিতা তোর দত্তান প্রদায়ব্য য ভুঙ্ক্তে স্তনয়ে বস। যেহেতু যজ্ঞানুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, সুতরাং যে ব্যক্তি দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে নিজে ভোগ করে সেই ব্যক্তি নিশ্চয় চোর সমতুল্য। ভগবান আমাদেরকে চোর আখ্যায়িত করেছেন, কারণ যদি আমরা কারো জিনিস না বলে নিই সেটাকে আমরা চুরি বলি। তো দেবতাদের প্রদত্ত এই যে ফসলাদি, আজকে আষাঢ় মাসের প্রথম দিন থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির দ্বারায় আমাদের ফসলাদি হয়, ধরিত্রী সিক্ত হয়। আজকে আমাদের অম্বুবাচী শুরু হয়েছে 2টা থেকে। এই অম্বুবাচীতে এই ধরনী সিক্ত হয়ে যায় এবং এই ধরনীতে নতুন নতুন ফসলের বীজ রোপণ করা হয়, আর তাতেই আমাদের ফসলাদি লাভ হয়। অর্থাৎ এই পৃথিবী ধরণী মাতা আমাদের আমরা মায়ের মতো করে দেখি, মাটিকে আমরা মায়ের মতো করে দেখি। এই পৃথিবীর এই অম্বুবাচী সময়ে আমরা এই জন্য মাটিতে কোনো আঘাত করি না। অম্বুবাচী 3 দিন মাটিতে আঘাত করা নিষেধ এবং কোনো কর্ষণ আকর্ষণ করা নিষেধ, হাল চাষ করা নিষেধ।
অর্থাৎ কোনো রকমের মাটিতে আঘাত করা যাবে না। এই অম্বুবাচীতে 3 দিন ব্যাপী কামাখ্যাতে মহা উৎসব হয়। সেখানে কামাখ্যা দেবীর পুজো হয় এবং মেলা হয়। আমাদের তন্ত্রমতে মায়ের আরাধনা হয়, যে এই অম্বুবাচীকে আমরা সনাতন ধর্মে খুব মান্য করি। অন্যান্য ধর্মে করে কিনা জানি না, তবে অম্বুবাচী তিথিতে আমাদের বিভিন্ন ভোগ টোগ দেওয়া ধরিত্রী মায়ের উদ্দেশ্যে নিয়ম আছে। আমাদের চট্টগ্রামে বিশেষ করে নিয়ম আছে, আমাদের রায়পুরাতে নিয়ম আছে কিনা জানি না, দেয় না। অম্বুবাচী যেদিন নিবৃত্ত হবে সেদিনেই বোধহয় পূজা হয়। তো আমরা এই যে দেবতাদের প্রদত্ত আমরা যে অন্ন গ্রহণ করব, অন্ন ব্যঞ্জন যা কিছু চতুর্বিধ অন্ন যে আমরা গ্রহণ করে বেঁচে থাকি, আমরা খাওয়ার আগে নিবেদন করতে হয়। এটা হচ্ছে নিয়ম। আমাদের আহারের আগে নিবেদন করে আহার করতে হয়। অর্থাৎ আমরা যাদের মাধ্যমে, সেই দেবতাদের মাধ্যমে, বিশেষ করে সর্বোপরি ভগবানের দান হিসাবে আমরা এই যে অন্ন গ্রহণ করছি, সেই জন্য আগে তাকে নিবেদন করে তারপর আমাদের খেতে হয়, আহার করতে হয়। আর যদি আমরা নিবেদন না করি তাহলে আমাদের চোর বলা হচ্ছে। একজনের জিনিস যেমন না জিজ্ঞেস করে নিলে যেমন চুরি, ভগবানের জিনিস, ভগবানের এই প্রদত্ত ফসলাদি আমরা যদি নিবেদন না করে আহার করি, সেটা আমাদের চৌর্যবৃত্তির তুল্য। ভগবান বলছেন, যজ্ঞাশিষ্টসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশয়। যজ্ঞের অবশিষ্ট ভোজন করে সন্তগণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আমরা সেজন্যেই গীতায় ভগবান বলছেন, ভুঞ্জতে তু তগং পাপা যে পচন্তে আত্মকারণাৎ। যে ব্যক্তি শুধু নিজের জন্য রান্না করে, নিজের জন্যই পাক করে, তারা পাপই ভোজন করে। আমরা সবসময় আমাদের খাওয়ার টাইমে যখন একজন অতিথি আসে, আগে অতিথিকে ভোজন করাতে হয়। এটা তখন যজ্ঞের অবশিষ্ট হয়ে যায়। যে সজ্জনগণ যজ্ঞের অবশিষ্ট অন্ন ভোজন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর যারা কেবল স্বার্থপরী নিজেদের জন্য অন্ন পাক করে, তারা কেবল পাপরাশি ভোজন করে। আমাদের নিয়ম আছে অতিথি সেবা করে তারপর নিজে সেবা করা। এটা এক প্রকার যজ্ঞ, নিয়ে যজ্ঞ অতিথি পূজনম। ভগবত উদ্দেশ্যে আমরা যখন নিবেদন করব, সেটা এক প্রকার যজ্ঞ হয়ে যায়। আমরা তখন মনে করব রামপ্রসাদের কথায়, আহার করো মনে করো আহুতি দাও শ্যামা মারে। আমরা যেমন যজ্ঞে আহুতি দিচ্ছি, প্রাণে ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম
ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। আমরা যখন আহার করব তখনও কিন্তু আমরা মনে মনে স্মরণ করব যে আমরা ভগবানকে আহুতি দিচ্ছি। তাহলে আমাদের আহারটা এক প্রকার যজ্ঞ। দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা, প্রাণ অপান ব্যান উদান সমান পঞ্চপ্রাণের উদ্দেশ্যে নিবেদন করা এবং যে কোনো অতিথি ভোজন করানো বা যে কোনো একটা মানুষের কল্যাণে কাজ করা আমাদের উচিত। আমাদের পঞ্চশোনা মহাপাপ খণ্ডনের জন্য প্রত্যহ আমাদের পঞ্চমহাযজ্ঞের আয়োজন করতে হয়। শাস্ত্র বলছে পঞ্চশোনা মহাপাপের জন্য পঞ্চমহাযজ্ঞ কী কী? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোমদৈব বলির্ভূত নিযজ্ঞ, অতিথি পূজনম। অতিথি সেবা এটা এক প্রকার যজ্ঞ, মানুষের সেবা। আবার দেবতার উদ্দেশ্যে হোম করা, সেটা এক প্রকার যজ্ঞ। পিতা মাতা বর্তমান থাকলে তাদের সেবা করে যারা, তারা পিতৃযজ্ঞ করে থাকে, বা দেহত্যাগের পরে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা, এটা এক প্রকার যজ্ঞ। আর নিত্য ত্রিসন্ধ্যা করা, সকাল দুপুর সন্ধ্যায় বসে জপ ধ্যান করা, ভগবানকে স্মরণ মনন করা, এটা এক প্রকার যজ্ঞ। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোমদৈব বলির্ভূত নিযজ্ঞ, অতিথি পূজনম। আমাদের সমস্ত কাজগুলিকে এই যজ্ঞে রূপান্তরিত করতে হবে। যজ্ঞ মানে যশ গ, যশ মানে যজন করা, যজন করার মাধ্যমে ভগবানকে জানা যায়। এই জন্যই আমাদের সমস্ত কর্মকেই যজ্ঞ বলা হয়। সমস্ত উপাসনায় আমাদের যজ্ঞ। তো আমরা আমাদের জীবনটাকে এরকম মহা আনন্দময় যজ্ঞে রূপান্তরিত করব, তবে আমাদের জীবনে আমরা সার্থক করে তুলতে পারবো। ভগবান পরবর্তীতে তিনি বলছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি। এটা একটা চক্র চলছে এই জগৎটায়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটি একটি যজ্ঞের চক্রের মতো কাজ করছে। অন্ন থেকে ভূতগণের সৃষ্টি হয়, জীবগণের সৃষ্টি হয়। অন্ন গ্রহণ না করলে যেমন মানুষ তার শরীরকে টিকিয়ে রাখতে পারে না, এই জন্য বলছে অন্ন থেকেই জীবগণের সৃষ্টি। আর এই অন্ন সৃষ্টি হয় পর্জন্য থেকে। পর্জন্যাৎ অন্ন সম্ভব। বৃষ্টি হচ্ছে বলে অন্ন উৎপন্ন হয়, ধান চাল গম ভুট্টা সব হয়। আমরা গ্রীষ্মকালে যখন বৃষ্টি হয়নি আমরা সবাই হাহাকার করছি। বিশেষ করে আমরা যারা পাহাড়ে থাকি, জলের অভাব হয়ে যায়। পুকুরে জল নাই, টিউবওয়েলে জল পাওয়া যায় না, লেয়ার কমে যায়। তো আমাদের এই যে বৃষ্টির জন্য আমরা চেয়ে থাকি কখন বর্ষা আসবে, বৃষ্টি হবে, আবার সব কিছু সিক্ত হয়ে যাবে। সমস্ত গাছারা যত আমাদের বাগানের গাছগুলি তারা জীবন্ত হয়ে ওঠে বৃষ্টি আসলে, বর্ষা আসলে। আর এই সৃষ্টি চক্রের কথা বলছে, এই বৃষ্টি কোথা থেকে উৎপন্ন হয়? এই যে গ্রীষ্মকালে প্রখর তাপ সমুদ্রের মধ্যে পড়ে, ওখান থেকে বাষ্প হয়ে সেগুলি মেঘ হয়ে উপরে উঠে যায়। আর বর্ষাকালে
অজস্র বৃষ্টি দিয়ে ধরণীকে ভাসিয়ে দেয়, সিক্ত করে দেয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, এটা একটা যজ্ঞ। আমরা অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞ করি, যে ধোঁয়াগুলি উপরে যাচ্ছে ওটাই উদাহরণ। সূর্যের তাপে সমস্ত সমুদ্রের জলগুলি, আমাদের তো পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, অর্থাৎ মানুষ যে জায়গায় বাস করে পৃথিবীতে, তার মানে সীমানা, তার আয়তন হচ্ছে 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগই জল। আমরা জলের মধ্যে চারিদিকে সবাই এই সমুদ্র উপকূলে বাস করি। অনন্ত সমুদ্র, যার আদি অন্ত খুঁজে পাওয়া যায় না, এমন কতগুলি জায়গা আছে নাকি সেখানে জাহাজ যায় না। তো আমরা দেখছি একটা চক্রের মতো চলছে এই সংসার, এই বিশ্ব সংসার। যজ্ঞ থেকে বৃষ্টি হয় এবং এই যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন। আমাদের শুধু অগ্নি প্রজ্বলিত করে যে আমরা যজ্ঞ করছি সেই যজ্ঞ নয়, আমাদের সমস্ত বিশ্ব সংসারের এই যে চক্রবৎ পরিবর্তনতে, এখানে এই বিশ্ব সংসার ব্যাপী একটি যজ্ঞ হচ্ছে। এদিকে তুলে নিয়ে যাচ্ছে উপরে, এদিকে আবার ফেলছে, বৃষ্টি হয়ে একটা সাম্যতা রক্ষা করছে। না হয় দাবানল সৃষ্টি হবে, না হয় পৃথিবী সর্বত্র ফসল আদি না হলে হাহাকার পড়ে যাবে। এবার যেমন আমরা বছর 2 বছর ধরে, 1.5 বছর ধরে আমরা করোনা ভাইরাসের কারণে সবাই হাহাকার করছি, এগুলি মাঝে মাঝে পৃথিবীতে আসে এবং অনাবৃষ্টি হলে, আমাদের ঠিকমতো বৃষ্টি না হলে সেটাও যেমন সমস্যা। আবার বেশি বৃষ্টি হলে যখন জলে প্লাবিত হয়ে যায় তখনও অনেক লোক মারা যায়। অর্থাৎ আমাদের সব কিছু পরিমিত যদি হয়, তখন আমরা ধনধান্যে বসুন্ধরা সুন্দরভাবে আমরা বেঁচে থাকি। একটু ব্যতিক্রম হলে আমরা তখন আমাদের ভোগান্তির শেষ হয় না। আবার কর্ম, এই যে আমরা কর্ম করব, সমস্ত কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, এই জন্য বলছে সমস্ত ব্রহ্মকর্ম। ব্রহ্মার্পণং ব্রহ্মহবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। সমস্ত কর্ম ব্রহ্মকর্ম, ব্রহ্ম থেকে এই কর্মের উৎপত্তি। এই জগৎ সংসারটা চলছে একটা নিয়মের মধ্যে। পরিমিত বৃষ্টি হচ্ছে, পরিমিত আবার রোদ দিচ্ছে, পরিমিত সব এই 6 ঋতুতে, বা কোনো কোনো দেশে 6 ঋতু ঠিক পাওয়া যায় না, 2-3 ঋতু 4 ঋতু পাওয়া যায় অনেক জায়গায়। বৎসরের অর্ধেক টাইম শীতে কাটায় আমেরিকা, কানাডা, ওই সমস্ত রাষ্ট্রে, আর অর্ধেকও নয়, 2 মাস 3 মাস মাত্র গ্রীষ্মকাল থাকে, আর অধিকাংশ সময় শীত ঋতুর মধ্যে তারা কাটায়। সেই হিসাবে আমাদের এই ভারতবর্ষ, বিশেষ করে এপার বাংলা ওপার বাংলা, আমাদের এই বাংলাদেশ একটা বিশেষ 6 ঋতুর জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই, বিভিন্ন কবিরা এই জন্যই বলছে আমার এই বাংলাদেশ সবার চেয়ে শ্রেষ্ঠ, সব দেশের চেয়ে শ্রেষ্ঠ।
এই কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন। আমাদের সমস্ত কর্ম ব্রহ্মময় ভাবতে হবে। আমাদের কর্ম আমরা করছি এই কথাটি ভুলে যেতে হবে। কর্ম ব্রহ্ম থেকে উৎপত্তি, আর ব্রহ্ম অক্ষর থেকে উৎপন্ন। যিনি অক্ষর পরব্রহ্ম, তার থেকে এই ব্রহ্মের উৎপত্তি। সুতরাং সে অব্যক্ত পরব্রহ্ম, তার ইঙ্গিতেই সমস্ত জগৎ চলছে, এই চক্রের মতো প্রবর্তিত হচ্ছে। এবং প্রবর্তিতং চক্রং নানু অনুবর্তীয় ইহজ ন অনুবর্তীয়তি ইহজ অগায়ুরিন্দ্রিয়ারাম মোগং পার্থ সজীবতী। এ অর্জুন, যে ব্যক্তি ইহজীবনে এইভাবে ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয়ে বরং ইন্দ্রিয় বিলাসী হয়, সেই ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে। যারা মনে করছে এই পৃথিবীতে আসছে ফুর্তি করে চলে যাব, ভগবান টগবান কিসের আবার, তাদের জীবন বৃথা জীবন কাটায়। এই চক্রবৎ যে প্রবর্তিত হচ্ছে, একটার সঙ্গে একটা লিঙ্ক। আমরা সবসময় এই কথাগুলি মনে রাখতে হবে, সমস্ত মানুষের মধ্যে যেন আমরা সেই জ্ঞানটা থাকে যে প্রভুর ইচ্ছায় আমরা চলছি। যস্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্ত চ মানব আত্মনি এব চ আত্মনা তুষ্ট আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্ত চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার নিজের কোনো কর্তব্য থাকে না। যারা মনে করে ভগবান তিনি একমাত্র কর্তা, তাহলে আমাদের আবার কর্তব্য কিসের? এই আত্মনিষ্ঠ যারা ব্যক্তি, তাদের জন্য আর কর্তব্য থাকে না। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যবাশ্রয়। এই জগতে তার কর্ম অনুষ্ঠান করে জাগতিক কোনো বস্তু লাভ করার প্রয়োজন নেই, এবং কর্ম না করলেও তার কোনো পাপ পুণ্য নেই। নিজের হিতার্থে অন্য কারোর উপর তার আশ্রয় গ্রহণ করার প্রয়োজনও নেই। যারা সবসময় আত্মভাবে ভাবিত, তাদের তখন এই উদাসীনবৎ অবস্থা, কোনো কর্তব্য তাকে বিচলিত করে না। আমরা যে কোনো যার যার কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় বিচলিত হয়ে যায়, কিন্তু যারা আত্মনিষ্ঠ আত্মজ্ঞানী, তারা অবিচলিত থেকেই তাদের কর্তব্য করে যায়। কারণ তাতে তাদের আসুক বা যাক, তাতে কোনো চিন্তা নেই। কারণ সে তো জানে আত্মা সবসময় অকর্তা। আমাদের ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের কাজ করছে, আত্মাকে অকর্তা হিসাবে দেখে সর্বদাই অবিচলিত থাকে। নিজেকে সেখানে আসক্তিতে নিবদ্ধ করে না। অতএব এই অর্জুন, তস্মাৎ অসক্ত সততম কার্যং কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অতএব এই অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করে সতত কর্মের অনুষ্ঠান করো। আসক্তি ত্যাগ করে এই কর্মের অনুষ্ঠান করলেই তুমি পরম পুরুষকে লাভ করতে পারবে। এই আসক্তি ত্যাগ করাটাই হচ্ছে গীতার মূল শিক্ষা।
কর্ম করব কিন্তু নিষ্কামভাবে কর্ম করব, কিন্তু আসক্তি না রেখে। যাদের আসক্তি থাকবে তাদের জীবনে কর্মের দ্বারা বন্ধনগ্রস্ত হবে। ভগবান তৃতীয় অধ্যায়ে প্রথম দিকে সে কথাগুলি তিনি বলেছেন, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকায়ং কর্মবন্ধন। সুতরাং এ অর্জুন, তুমি কিভাবে কাজ করবে? কর্মণৈব হি সংসিদ্ধে মাস্তিতা জনকাদয় লোক সংগ্রহমেবাপি সংপশ্যং কর্তুমর্হসি। এই কর্মের, এই নিষ্কাম কর্মের দ্বারাই জনকাদি ঋষিগণ তারা সম্যক সিদ্ধি লাভ করেছিলেন। যেমন জনক ঋষি, তিনি হাল চাষও করতেন, আবার নিজে রাজাও ছিলেন, আবার ঋষিও ছিলেন। এই জনক ঋষির কন্যা হচ্ছে সীতা। আমরা সীতাকে সীতা নামে কেন অভিহিত করলো তার একটা কারণ আছে। অর্থাৎ উনি চাষ করতে গিয়ে সেখানে একটা ডিম্বের মতো পেয়েছিলেন, সেই ডিম্বটাই হচ্ছে সীতা। অর্থাৎ কর্ষণ আকর্ষণে লাঙ্গল পদ্ধতি, সীতার অর্থ হচ্ছে লাঙ্গল পদ্ধতি। সেখান থেকে আত্মশক্তির সৃষ্টি হয়েছিল। সাধকের এই আত্মকর্মের দ্বারা যখন আত্মজ্ঞান লাভ হয়, এটা হচ্ছে সীতা, আত্মশক্তি। এই জন্য সীতাকে বলা হয় অজনী সম্ভবা। সাধারণভাবে জন্ম হয় নাই, ওই হাল চাষ করতে গিয়ে সেখানে ডিম্ব হিসেবে পেয়েছিল। তো সাধকের আত্মকর্মের সাথে তার তুলনা করেছেন, সেইখান থেকে আত্মশক্তি লাভ হয়। জনকাদি ঋষিরা মানুষের সবারই আদর্শ স্বরূপ, আমাদের জন্য উদাহরণ স্বরূপ। এই জন্য বলা হচ্ছে লোক সংগ্রহমে বাপি সংপশ্যং কর্তুমর্হসি। লোকসংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমার কাজ করা উচিত। এইভাবে কাজ আমরা সবাই করি, কিন্তু যে কাজ নিষ্কামভাবে হয়, যে কাজ সেটা আত্মকর্ম হোক, সেটা বাইরের জাগতিক কর্ম হোক, সব কিছুই আমরা যদি নিষ্কামভাবে করতে পারি, তাহলে আমাদের সেই কর্মের দ্বারাও আমরা সম্যক সিদ্ধি লাভ করতে পারি। সব কর্মের মধ্যে আমরা ভগবানের যজ্ঞানুষ্ঠান দেখব। আমাদের প্রতিটি কর্মে, নিত্যনৈমিত্তিক প্রতিটি কর্মকে আমরা যজ্ঞরূপে আমরা দেখতে পাব। অতএব আমরা আজকে ভগবানের মুখে এই কথাগুলি শুনলাম যে জনকাদি ঋষির মতো আমাদেরকে থাকতে হবে, যারা কর্মযোগী। গীতার এটাই হচ্ছে ভগবানের দৃষ্টিতে সঠিক পথ। আমরা যারা কর্মত্যাগ করে সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যায় বা বিভিন্ন নির্জন স্থানে চলে যায়, সেখানে গিয়ে সাধন ভজন করে, সেটা একটা সংখ্যা খুব কম। কিন্তু বেশি আমাদের এই 700-800 কোটি মানুষের মধ্যে আমরা তো অধিকাংশই এই কর্মজগৎ নিয়েই থাকি। কিন্তু আমরা যেন এই কর্মকে যজ্ঞরূপে রূপায়িত করতে পারি, তাহলে আমাদের এই বিশ্ব সংসারটি এক মহা আনন্দ যজ্ঞে রূপান্তরিত হবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা আজকে গীতার আলোচনার পরে
প্রতিদিনের মতো বিবেক চূড়ামণিতে আমরা প্রবেশ করব। আচার্য শঙ্কর জগৎগুরু তিনি বলছেন বিবেক চূড়ামণির 128 নম্বর শ্লোকে, যেন বিশ্বমিদং ব্যাপ্তম যন্ন ব্যাপ্নতি কিঞ্চন আবারূপমিদং সর্বং জং ভান্ত মনোবাত্যয়ম। যার দ্বারা সমস্ত বিশ্ব পরিব্যাপ্ত হয়ে আছে, অথচ যাকে কোনো কিছুই ব্যাপ্ত করতে পারে না। সেই পরমাত্মা দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে আছে। তিনি ছাড়া এখানে এই জগতে আমরা আর অন্য কোনো কিছু আলাদা স্বাধীন কিছু দেখতে পাই না। আমরা তো সবাই অনেক সময় স্বাধীন হয়ে যেতে চাই। কেউ পরিবার থেকে স্বাধীন হয়ে যেতে চায়, কেউ প্রতিষ্ঠান থেকে স্বাধীন হয়ে যেতে চায়, আলাদা আলাদা সব আলাদা আলাদা। আমরা চিন্তা করতে করতে এই যদুবংশের মতো একদিন আমাদেরও আবার প্রলয় আসবে। আমাদের পরমাত্মার অস্তিত্ব ছাড়া আমাদের কারো অস্তিত্ব নেই। এই বিশ্ব যার ছায়ারূপ, যিনি প্রকাশমান বলে এই বিশ্ব প্রকাশ পায়, তিনি এই আত্মা। আমরা প্রতিদিন সেই আত্মার কথাই, আত্মতত্ত্বের কথাই শুনছি, অথচ আমরা অনেকে সেটা শুনেও উপলব্ধি করতে পারি না বলে অজ্ঞানতার আবরণে আমাদের থাকতে হয়। আমরা আমার স্বভাবজ প্রকৃতি অনুযায়ী চলতে থাকি, নিজেকে আমরা সংশোধন করার আর অবকাশ পাই না। আত্মা যে সর্বব্যাপী সে কথা বলছেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃহীদকস্য সিদ্ধনম। ঈশোপনিষদের সেই কথাটাই এখানে উল্লেখ করছেন আচার্য শঙ্কর, যে আত্মা যে সর্বব্যাপী, এই কথাটি আমরা যেন সবাই মনে রাখি। তিনি এই জগৎ সংসারে সব কিছু আচ্ছাদন করে আছেন, সব কিছুর ভেতরেও আছেন, বাইরেও আছেন। তিনি ভূতে ভূতে অব্যবস্থিত, সর্বভূতে আছেন। বলছেন যেন বিশ্বমিদং ব্যাপ্তং যৎ ন ব্যাপ্নতি কিঞ্চন, যার দ্বারা এই বিশ্ব জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে, কিন্তু যাকে কেউ ব্যপ্ত করতে পারে না। এমন কিছুই নেই যার মধ্যে বা বাইরে তিনি নেই। কাজে তার দ্বারা সব কিছু ব্যপ্ত হয়ে তো থাকবেই। আর যিনি সর্বব্যাপী তাকে আবার কি দিয়ে ব্যপ্ত করা যাবে? তাই তাকে কোনো কিছু দিয়ে ব্যপ্ত করা যায় না। আবার উপম ইদং সর্বং জং ভান্তম অনুভাতি অয়ম। আবার উপম অর্থাৎ জ্যোতিস্বরূপে তিনি। জ্যোতিষামপি তজ্জ্যোতি, আমাদের গীতার 13 অধ্যায়ে ভগবান বলছেন। সে একই কথা এখানে বলা হচ্ছে। সেই জ্যোতির প্রভা এই সমগ্র জগৎ আভাময়। এই সমস্ত জগৎ তারই জ্যোতিতে জ্যোতিষ্মান। কিন্তু তাকে প্রকাশ করার জন্য আর কাউকে দরকার নেই, স্বয়ং প্রকাশ তিনি। যেমন আমরা বলি এই জগৎকে সূর্য প্রকাশিত করছে, তো সূর্য কাকে প্রকাশ করে? সূর্যকে কে প্রকাশ করে? সেই কথাই গীতায় উত্তর দিয়েছেন। যদা আদিত্য গতং তেজ জগৎ ভাসয়তে গেলম যৎ চন্দ্রমসি যচ্চাগ্ন তত্তেজ বিদ্যমামকম। আমরা বলি জগৎ, সমস্ত জগৎ সূর্যই প্রকাশিত করছে, আর ভগবান বলছে সূর্যের যেই তেজ, চন্দ্রের যেই তেজ, অগ্নির যেই তেজ, সেই তেজ আমারই জানি। তিনি সূর্যের অতীত। সূর্য যার নাগাল পায় না,
আমাদের সুধাকর গীতার একটা টিকাতে বলা হচ্ছে, কোথায় সেজন জানকী তপন, যার পদতলে হইয়ে রেণু, গড়ায় কেবল তোমারই মতন কোটি 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 অবাক ভানু। সূর্যকে জিজ্ঞেস করছে, সেই তোমার মতো কোটি কোটি সূর্য যার পদতলে গড়াগড়ি খায়, আমি তাকে চাই, আমি তার সন্ধান চাই। সুতরাং আমরা যে সূর্য পূজা করি বা বিভিন্ন দেবদেবীর পূজা করি, আমাদের মনে রাখতে হবে আমরা সূর্য, চন্দ্র, অগ্নি সমস্ত দেবতারা যার উপাসনা করে আমরা তার উপাসনা করি। ঈশ্বর এক, অদ্বিতীয়। আমাদের এই একেশ্বরবাদটাকে সবসময় মনে রাখতে হবে। একম এব অদ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। আমরা সনাতন ধর্মে বহু দেবদেবীর পূজা করি বটে, কিন্তু আসলে আমরা এক ঈশ্বরের পূজারী। এই কথা যারা মনে রাখতে পারবে না তারা প্রকৃত সনাতনী হিন্দু নয়। এগুলি আমাদের মাধ্যম, ঋষি শিল্প, এগুলির মাধ্যমে এই সমস্ত 12 মাসে 13 পার্বণ, এগুলির মাধ্যমে আমাদেরকে সবসময় ঈশ্বরমুখী করে রাখার ব্যবস্থা। মনটা যেন ঈশ্বরমুখী থাকে এবং সমস্ত কিছুর মধ্যে যেন আমরা ভগবানের অস্তিত্ব খুঁজে পাই। যে অস্তিত্বে তারা অস্তিত্ববান, তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তার দ্বিতীয় কোনো সত্তা নেই। এবং এটা সকল ধর্মেরই মূল সত্য কথা। কঠোপনিষদে বলছেন, তমেব ভান্তম অনুভাতি সর্বম, তার প্রভায় সব কিছু প্রভাময় হয়ে প্রকাশ পায়। সূর্যের আলোয় যেমন জগতের সব কিছু প্রকাশিত হয়, তিনি সেই আত্মা। ওম নমো পরমাত্মনে। দুজন আমাদের মঠের ভক্ত বাচ্চমিত্র এবং ওনার স্ত্রী দুজনেই কোভিড আক্রান্ত। বারাসাত আমাদের কলকাতা আশ্রমের পাশে, ওনাদের আরোগ্য প্রার্থনা করব। এবং বিশেষ করে আমাদের ফরিদপুর সিয়ামগণের যিনি অধ্যক্ষ হিসেবে আছেন, বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের সভাপতি হিসেবে আছেন, আমাদের খুব বন্ধু স্থানীয় শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজের আরোগ্য প্রার্থনা করব। সমস্ত বিশ্বের কল্যাণ প্রার্থনা করে আমরা চলুন বেদমন্ত্র উচ্চারণ করব। ওম সর্বেষাং মঙ্গলং সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখভাগ্ সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, ভক্তজনের মনোবাঞ্ছা পূর্ণ করো। ওম নন্দন্তু নিরাকাঙ্ক্ষানি সিদ্ধিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু কর্মসতো মা সদ্গমা নমসমা জ্যোতির্গমায় মৃত্যুর্মায় ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম ওজস্বী ওজময়ী ওম বীর্যমসি বীর্যময়ী তেজস্বী তেজময়ী বলমসি বলময়ী সাহসী সাহসী মন্নরসি মন্নময়ী দোষান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি আপো শান্তি ঔষধয় শান্তি বনস্পতয় শান্তি বিশ্বদীবা শান্তি ব্রহ্ম শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি সামা শান্তিরেব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
वसिष्ठं शक्तिं च सूत्रपराशरं च व्यासं सूतं गुरुपादं महन्तं गोविन्दयोगीन्द्रमतास्य शिष्यं श्रीशङ्कराचार्यं मतास्य ब्रह्मपादां च हस्तामलकं च शिष्यं अङ्गोटकां कार्तिककर्मण्णानस्मत् पूर्णसन्ततमनदस्मि